হ্যালো বন্ধুরা, আজকে সানডে। আজকে আমি বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছি। এইখানে আছে টোটাল 1.5 কেজি কাতলা মাছ, মাথা আর পিস নিয়ে। তো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে তেলে ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, আমি সবগুলো মাছ ভেজে বাটির মধ্যে তুলে নিয়েছি। এইটা হচ্ছে বড় সাইজের একটা পাকা কাতলা। আর তোমরা তো তেলটাও দেখতে পাচ্ছ না, মাথাটাও দেখতে পাচ্ছ না। তো মাথাটা আমি তো ঝোলে দেব, আর তেলটা ভাতের সঙ্গে দুপুরবেলা খাওয়া হয়ে গেছে। আজকে যেই রেসিপিটা আমি বানাতে চলেছি, সেই রেসিপি সম্পূর্ণই অনুষ্ঠান বাড়ির মতন করে বানানো হবে, আর খেতেও ঠিক সেই লেভেলের লাগবে। তো চলো রেসিপির নামটা তোমাদের বলে দিই। আমার আজকের রেসিপি দই কাতলা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি কোনো রকম। এই দেখো, একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। ঠিক আছে, তেলটা গরম হোক, তারপরে দিয়ে দেবো ফোড়ন। এই বাটিতে আছে মানে দুটো, মানে এই তিনটে জিনিস একই সাথে দেবো। এখানে আছে 1 টিস্পুন কালো জিরে, এখানে গোটা জিরে। হ্যাঁ, কালো জিরে গোটা জিরে একই সাথে দেব, আর আছে 4খানা শুকনো লঙ্কা। আর এই দেখো, এই কড়াইয়ের মধ্যে মাছগুলো আমি ভেজেছিলাম, কাতলা মাছ, মাথা, তেল সবই। তো এই তেলটা কালো হয়ে গেছে, কি করব। এই দেখো, এই পেঁয়াজ কুচিটা প্রথমে দেব। ঠিক আছে, এই পেঁয়াজটা কুচি করে প্রথমে দেব। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি তেলে। এরপর দিয়ে দেবো হচ্ছে, এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ কুচি। তারপরে দেখো, এখানে আছে পেঁয়াজ, আদা। এই যে একটা আদাকে, এই যে একটা আদার টুকরোকে এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে আছে পেঁয়াজ আর রসুন, রসুনটা নিচের দিকে আছে। ঠিক আছে, এই আদা পেঁয়াজ রসুনটাকে আমি মিক্সিতে একদম মিহি পেস্ট করে নেব। দেখো, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এই আদা রসুন পেস্টটা আমি এখন দিয়ে দেবো এটার মধ্যে। ঠিক আছে, তাহলে দিয়ে দিই। দেখো, পেঁয়াজ আদা রসুনটাকে কষিয়ে নেব ভালো মতো। তারপর দেখো, এই 2খানা টমেটোকে পিউরি বানিয়ে নেব। আর এই দেখো, এটা অনেকটা হয়ে এসছে, আদা পেঁয়াজ রসুনটাকে ভালো মতো কষানো হয়ে গেছে। তো দেখো, এখানে আছে 2টো হাঁসের ডিম, লবণ হলুদ দিয়ে ভাজা, আর এই একটা মাথা। আর এইখান থেকে তুলে, এটা হয়ে গেছে। দেখতে পুরো মনে হচ্ছে যে শুটকির ভর্তা। ঠিক আছে, এই যে তুললাম, এইখানে দিয়ে দিলাম। তো তুললাম, একটুখানি থাক মশলা, ওই মাথাটা আর ডিমটা দেবো। এই মাথা আর ডিম, এটাও তুললাম, তুলে এখানে দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো পিউরি। এই দেখো, টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। মশলাটা যত কষাবে তত দেখবে রান্নাটা খেতে ভালো হবে।
এটা অল্প আছে কষু, ততক্ষণে আমি কাজুটা পেস্ট করে নেব। ঠিক আছে, এটা কষু করে। তো দেখো মশলাটা কষে গেছে, মশলা দিয়ে তেল বেরিয়েছে, মশলাটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে দেখো এইটা এখানে আছে 50 গ্রাম মতো কাজু বাদাম, এটা আমি গ্রাইন্ডারে বেটে নেব। আর এখানে তো জল দিয়েছি, এখন দিয়ে দেবো এটার মধ্যে ডিম, মানে লবণ হলুদ তেলে ভাজা ডিম, লবণ হলুদ মাখানো, তারপর তেলে ভেজেছিলাম এই দুটো হাঁসের ডিম, আর দিয়ে দেবো হচ্ছে এই মাথাটা। ঠিক আছে, দেখো অর্ধেক মাথা। তো দেখে নিলে আমাদের রাত্রে দুখানা ডিম, হাঁসের ডিম আর একটা মাছের মাথা, এটা হচ্ছে আমাদের রাত্রে ডিনারে হয়ে যাবে। ঠিক আছে, আর লবণটা দেওয়া হয়নি, লবণটা আমি একটু পর দিয়ে দিচ্ছি। আর কাজুটা বেটে দিই, তারপরে আসছি। তো দেখো এই কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা। এরপর দিয়ে দেবো ফ্যাটানো টক দই। দিয়ে দেবো হচ্ছে ফ্যাটানো টক দই। আচ্ছা, টক দই দেবো হচ্ছে 250 গ্রাম। 250 গ্রাম টক দইকে ফেটিয়ে দিয়ে দেবো। এখানে আছে 250 গ্রাম টক দই, ভালো মতো ব্লেন্ড করে নেব। তো দেখো বন্ধুরা, দইটাকে কি সুন্দর ব্লেন্ড করে নিয়েছি। এই হাত দিয়ে মানে বাটিতে চামচ দিয়ে ফেটালে হয় না, এটা মিক্সারে গ্রাইন্ড করে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর হয়। দেখেছো কত স্মুথ হয়েছে? মিক্সারে গ্রাইন্ড করে সবসময় দইটা দেবে। ঠিক আছে, দাঁড়াও আমি একটু ভালো করে এখন নাড়িয়ে নেবো। আসলে যেহেতু রেসিপিটা দই কাতলা, ঠিক আছে, দাঁড়াও, দই কাতলা না একটুখানি ইয়ে টাইপের হয়, সাদা সাদা, মানে রেসিপিটা একটু সাদা সাদা হয় দই কাতলা রেসিপি। এতে আমি জিরে লঙ্কা, মানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে লাল লঙ্কার গুঁড়ো কিছুই দিই। ঠিক আছে, কিছুই দিই, দেবও না, দেবও না। কারণ দই কাতলা যেহেতু, দইয়ের রং যেহেতু সাদা, সেই হিসাবে আমি ওই কালারটাকে ইয়ে করব না, লাল লাল করব না, মানে একটুখানি কাশ্মীরি। তো দেখো এটা একদম তেলের উপরে এসে গেছে, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো এটার মধ্যে অল্প একটু জল। ঠিক আছে, অল্প দেবো জল। এটা দেখো দিয়ে দিচ্ছি জল, মানে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার একটু গ্যাসটাকে জোরে বাড়াবো। এবার এক এক করে সব ভাজা মাছগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ভাজা মাছগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো দেখো সবগুলো দিয়ে দিলাম। এইটার মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ঠিক আছে, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর তার আগে দিয়ে দেবো 4খানা চেরা কাঁচা লঙ্কা।
তো দেখো ফুটছে, এখন দিয়ে দেবো গাওয়া ঘি। এই দেখো ঘি। ঠিক আছে, এবার এর উপর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো সানরাইজের। এবারে একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে ফাইনাল লুক। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। 6টা অলরেডি বেজে গেছে। তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে থাম্বনেলে দেখিয়ে দেবো কেমন। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই আর নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ঠিক আছে? আর এই দই কাতলার লুকসটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না, কেমন? তো পিসগুলো কেমন হয়েছে আর দই কাতলার টেক্সচারটা কেমন হয়েছে। ঠিক আছে? তো চলো, টাটা।